أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له جل عن الشبيه والمثيل والكفر والند والنظير وأشهد أن محمدا عبده ورسوله وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ما اتصلت عين بنظر وعد أذن بخبر وسلم تسليما كثيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فقد قال تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه والله رؤوف بالعباد. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে রমজান মাসের আগের মাস শাবান মাসের অর্ধেক অতিবাহিত করার সুযোগ দিয়েছেন এবং রমজান মাসকে আমাদের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। সেই মহান রব্বুল ইজ্জাতের জন্যই যাবতীয় প্রশংসা আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, খুতবা দেওয়ার ইচ্ছায় পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত পেশ করেছি। এই আয়াতকে সামনে রেখে রমজানকে বরণ করে নেওয়া, রমজানের প্রস্তুতি বিষয়ক সংক্ষিপ্ত আকারে খুতবা পেশ করে আজকের খুতবার ইতি টানবো। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, সময় অতি দ্রুত অতিবাহিত হচ্ছে। কালের পরিক্রমা যেন খুবই দ্রুত গতিতে ঘুরছে। এই তো কিছুদিন পূর্বেই আমরা এক রমজানকে বিদায় দিয়েছি। সেই রমজান যেতে না যেতেই আবার আরেকটি রমজান আমাদের সামনে উপস্থিত। সম্মানিত উপস্থিতি, বছরগুলো মাসের মতো অতিবাহিত হয়ে যাবে,
একটি বছর পার হবে, মনে হবে যেন একটি মাস অতিবাহিত হচ্ছে। একটি মাস অতিবাহিত হবে যেন একটি সপ্তাহ অতিবাহিত হচ্ছে। একটি সপ্তাহ অতিবাহিত হবে যেন একটি দিন অতিবাহিত হচ্ছে। এভাবে খুবই দ্রুত গতিতে সময় আমাদের থেকে চলে যাচ্ছে। সময়ের যে বারাকা রয়েছে, সে বারাকা থেকে আজ আমরা বঞ্চিত। একটা দিন খুবই যেন অল্প সময়ের মধ্যে অতিবাহিত হয়ে যাচ্ছে। এই দিনে যতটুকু আমাদের আমল করা প্রয়োজন ছিল, সেই আমলটুকু আমরা করতে পারছি না। এই তো দেখতে দেখতে ফজর, আবার দেখতে দেখতে ঘুমানোর সময় হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু। স্মরণ করুন সেই সময়ের কথা, সেই দিনের কথা, যেদিন প্রত্যেকেই যেটা ভালো কাজ করেছে, যেটা কল্যাণকর কাজ করেছে, যেটা নেকির কাজ করেছে, সে তার সামনে উপস্থিত দেখতে পাবে। শুধু তাই নয়, সে যা খারাপ কাজ করেছে সেটাও সে তার সামনে উপস্থিত পাবে। তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা। সে চাইবে তার ওই খারাপ আমলের মধ্যে, ওই পাপের এবং তার নিজের মধ্যে বিরাট একটা দূরত্ব হয়ে যাবে। তার পাপ যেন তার সামনে প্রকাশ করা না হয়, পাপকে যেন তার থেকে অনেক দূরে ঠেলে দেওয়া হয়। আল্লাহ তাআলা সেই দিনের কথা আমাদেরকে স্মরণ করতে বলছেন, যেদিন আমরা ভালো মন্দ সবই উপস্থিত পাবো। আমরা আমাদের দিনগুলো কিভাবে অতিবাহিত করেছি, আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, সেই উদ্দেশ্য আমরা কতটুকু সফলতার সাথে পাড়ি দিতে পেরেছি, কতটুকু পালন করে উঠতে পেরেছি, সেটা আমরা সবই আমাদের সম্মুখে পাব। সুতরাং সাবধান, ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসাহ, আল্লাহ নিজের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করছেন। আল্লাহু রাউফুন বিল ইবাদ। আর আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি অতীব করুণাময়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলা যদি মানুষ অন্যায় করলেই, পাপ করলেই যদি পাকড়াও করতেন, তাহলে মানুষের জান্নাতে যাওয়া খুবই কঠিন হয়ে যেত। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিচ্ছেন। 1 বছর, 2 বছর, 3 বছর, 30 বছর, 40 বছর আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিচ্ছেন, যাতে আমরা আল্লাহর দিকে ফিরে যাই, তার ওই ইবাদত করে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি। সম্মানিত উপস্থিতি, সামনে অতীব মর্যাদাপূর্ণ মাস, অতীব গুরুত্বপূর্ণ একটি মাস, রমজান মাস আমাদের দুয়ারে কড়া নাড়ছে। সেই রমজান মাসকে সামনে রেখে এই যে শাবান মাস, আমাদের অনেকগুলো করণীয় ছিল, আমাদের অনেকগুলো প্রস্তুতিমূলক কাজ ছিল, অথচ শাবানের অর্ধেকের বেশি অতিবাহিত হয়ে গিয়েছে। আমরা রমজান উপলক্ষে সেই প্রস্তুতিমূলক কাজ কতটুকু করতে পেরেছি? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়া লা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো এবং সেই দিনকে ভয় পাও যেই দিন কোনো বাবা
কোনো জন্মদাতা পিতা তার সন্তানের কোনো কি করতে পারবে না, উপকার করতে পারবে না। শুধু তাই নয়, কোনো সন্তানও তার বাবার কোনো উপকারে আসবে না। ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় আল্লাহ তাআলার ওয়াদা চূড়ান্ত। তারপর আল্লাহ তাআলা বলছেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। সুতরাং সাবধান, এই দুনিয়ার জীবন, এই মোহময় জীবন, এই প্রবঞ্চনাময় জীবন, এটা যেন তোমাকে ধোঁকায় না ফেলে, তোমাকে যেন পরকালকে ভুলিয়ে না দেয়। আর সাবধান থাকতে হবে, ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। এই যে শয়তান রয়েছে, এই শয়তান যেন তোমাদেরকে আল্লাহর ব্যাপারে ধোঁকায় না ফেলে। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার মোহ মায়া ভালোবাসা, দুনিয়ার ধন সম্পদ, পার্থিব লালসা আমাদেরকে যেন পরকালকে ভুলিয়ে না দেয়। এই শয়তান, এই প্রতারক, এই ইবলিস যেন আমাদেরকে কিছুতেই আল্লাহর ইবাদত থেকে গাফেল করতে না পারে। আল্লাহ তাআলা এই ব্যাপারে আমাদেরকে এখানে সতর্ক করলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়্যাতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম। সম্মানিত উপস্থিতি, শুধু নিজেরা দিন মেনে চলবো, পরিবার কোন পথে চলছে, স্ত্রী কোন পথে চলছে, সন্তান কোন পথে চলছে, তাদের মধ্যে ইসলাম রয়েছে কিনা, তারা ইসলাম মোতাবেক জীবন পরিচালনা করে কিনা, তাদেরকে বাদ দিয়ে রাখবো, তাহলে তাদের যে অবস্থা হবে আমারও একই অবস্থা হবে। আর আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমান আনবে এবং তাদের বংশধর ঈমান নিয়ে তাদের সাথে মিলিত হবে, তারাও ঈমান আনবে, তাদের বংশধররাও। আল্লাহ তাআলা বলছেন তাদের ব্যাপারে, আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম, তাদের বংশধরকে তাদের পূর্বপুরুষদের সাথে মিলিয়ে দিব জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিবেন আমরা যাতে আমাদের সন্তানদের সাথে থাকতে পারি জান্নাতে। সুতরাং সাবধান থাকতে হবে নিজের পরিবারের ব্যাপারে। আমরা কি চাই? আমাদের পরিবার, আমাদের সন্তান, আমাদের স্ত্রী, তারাও যেন আমাদের সাথে জান্নাতে থাকতে পারে। সুতরাং সর্বদা তৎপর থাকতে হবে, সর্বদা অ্যাক্টিভ থাকতে হবে। আপনার পরিবার যেন বিপদে না যায়, আপনার পরিবার যেন আপনার নাসিহা থেকে দূরে সরে না যায়। সর্বদা তাদেরকে নাসিহা করতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয় যারা নেককার রয়েছেন তারা স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, তারা সুসজ্জিত আসনে অবলোকন করবে। তারিফু ফি বুজুহিম নাযরাতান নাঈম, তাদের চেহারায় তুমি সুখ স্বাচ্ছন্দ্য সবকিছু তুমি অবলোকন করতে পারবে। ইসকাউনা মির রাহিকিম মাখতুম, তাদেরকে পান করা হবে মোহর আটা সুরা থেকে। খিতামুহু মিস্ক, যা আটকানো থাকবে মিস্ক দিয়ে। ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, সুতরাং সেই জান্নাত, সেই সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন পাওয়ার জন্যই তো যারা প্রতিযোগী তাদের প্রতিযোগিতা করা উচিত। কিন্তু আমাদের কি সেই প্রতিযোগিতা রয়েছে? আমরা কি কখনো চেষ্টা করেছি সে যা দান করে তার চাইতে আমি বেশি দান করব, সে যতটুকু কোরআন তেলাওয়াত করে তার চাইতে আমি বেশি কোরআন তেলাওয়াত করব, সে রাতে যতটুকু জাগ্রত হয় তার চাইতে আমি বেশি জাগ্রত হব, সে যতটুকু মনোযোগ দিয়ে সালাত আদায় করে তার চাইতে বেশি আমি মনোযোগ দিয়ে সালাত আদায় করব?
এই প্রতিযোগিতা কি আমাদের মধ্যে রয়েছে? কিন্তু দেখেন, দুনিয়ার জীবনের যে লোভ লালসা, এই ব্যাপারে আমাদের প্রতিযোগিতা রয়েছে। সে বিসিএস ক্যাডার হয়েছে, আমাকে হতে হবে। তার একটি বিল্ডিং রয়েছে, আমার একটি বিল্ডিং হতে হবে। এই সকল বিষয়ে আমাদের প্রতিযোগিতা থাকলেও ইবাদতের ব্যাপারে আমাদের কোনো প্রতিযোগিতা নেই। সেই জান্নাত পাবের আশার ব্যাপারে আমাদের কোনো প্রতিযোগিতা নেই। কিন্তু আল্লাহ তাআলা বললেন, ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। যারা প্রতিযোগী রয়েছে তাদেরকে এই জান্নাত, এই স্বচ্ছন্দময় জীবন নিয়ে প্রতিযোগিতা করা উচিত। কিন্তু এই প্রতিযোগিতা আমরা কয়জনে করি? সম্মানিত উপস্থিতি, আমাদের টাকা পয়সা বেশি রয়েছে, দান করছি। টাকা পয়সা কম রয়েছে, দান করছি। কিন্তু আমি যদি এখন 30,000 টাকা বেতন পাই, আমি ধরেন মাসে 1,000 টাকা দান করি। আমি যদি 60,000 টাকা বেতন পাই, তাহলে আমি যদি মাসে 2,000 টাকা দান করি, একই তো হলো, তাই নয় কি? একই তো হলো। আমাদের টাকা পয়সা বাড়ছে বলে আমাদের দানের পরিধি বেশি হচ্ছে এমন বিষয় নয়। আমাদের টাকা পয়সা যত বেশি হচ্ছে, আমরা ভোগ বিলাসিতায় তত মত্ত হচ্ছে। আগে যদি আমাদের খাওয়ার আইটেম একটা থাকতো, টাকা পয়সা বেশি হয়েছে, আমার খাওয়ার আইটেম এখন 5-6টি। এটা ছাড়া আমার সকাল চলে না, দুপুর চলে না, রাত চলে না। আগে আমি 1-2টা কাপড় পরতাম, টাকা পয়সা বেশি হয়েছে, আমার 10-12টা লাগে। এটা চিন্তা করেন, আমাদের জীবনটা এভাবে চলছে। টাকা পয়সা বেশি হচ্ছে বলে আমার দানের পরিধি বেশি হচ্ছে, দানের অ্যামাউন্টটা বেশি হচ্ছে এমন বিষয় নয়, বরং আমরা ভোগ বিলাসিতা আরো বেশি বাড়িয়ে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, সুতরাং সাবধান থাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন। সেই জান্নাত, যে জান্নাতের প্রতিশ্রুতি মুত্তাকিদের দেওয়া হয়েছে, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। সেখানে রয়েছে নির্মল পানির নহর, ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু। এবং দুধের নহর, যার স্বাদ কখনো পরিবর্তন হয় না। ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন। শুধু তাই নয়, রয়েছে সোরা মদের নহর, যেটা অবশ্যই যারা পান করবে তাদের জন্য অতীব সুস্বাদু। ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। আছে পরিশোধিত মধুর নহর। ওয়া লাহুম ফিহা মিন কুল্লি সামাওয়াত। এবং আরো রয়েছে বিভিন্ন প্রকার, সকল প্রকারের ফল ফলাদি। ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম। শুধু তাই নয়, তাদের রবের পক্ষ থেকে ক্ষমাও রয়েছে। কামান হুয়া খালিদুন ফিন-নার। সে কি ওই ব্যক্তির মতো যে চিরস্থায়ী জাহান্নামে থাকবে? ওয়াসুকুমান হামিমা। এবং তাকে পান করানো হবে অতীব উষ্ণ ফুটন্ত গরম পানি। ফাকাত্তা আমাআহুম। সেই ফুটন্ত গরম পানি তার নাড়িভুঁড়ি যা কিছু রয়েছে সব ছিন্ন ভিন্ন করে দিবে। সে কি ওই ব্যক্তির মতো? কখনো নয়। এই জান্নাত কার জন্য? এটা তো আল্লাহ তাআলা আমাদের জন্যই প্রস্তুত করে রেখেছেন। কিন্তু সেই জান্নাতের খরিদ্দার কোথায়? সেই জান্নাতকে কিনে নেওয়ার মানুষ কোথায়? কোথায় সেই প্রতিযোগিতারা, যারা এই জান্নাত পাওয়ার আশায় প্রতিযোগিতা করবে? সম্মানিত উপস্থিতি, রমজান মাস আমাদের অতীব নিকটবর্তী। কিন্তু এই রমজানের প্রস্তুতি আমাদের কি রয়েছে? আমরা কয়জন আছি এই শাবান মাসে রমজানের প্রস্তুতি স্বরূপ সিয়াম রেখেছি? কয়টি সিয়াম রেখেছি? সামনে রমজান মাস, কোরআন নাজিলের মাস, কোরআনের মাস। আমরা কয়জন রয়েছি? আমাদের পূর্বের 10টি মাস যেভাবে আমাদের কোরআন তেলাওয়াত করে কেটে যেত, আমাদের এই শাবান মাসে কি তার চাইতে বেশি কোরআন তেলাওয়াত হয়েছে?
যদি না হয়ে থাকে আমরা ধোঁকায় পড়ে রয়েছি। রমজান অতিবাহিত হওয়ার পরে যে গত 10 মাস রয়েছে, এই 10 মাসে যে দান খয়রাত করেছি, এই শাবান মাসে তার চাইতে কি আমাদের দান খয়রাত বেশি হয়েছে? যদি না হয় তাহলে অবশ্যই আমরা ধোঁকায় পড়ে রয়েছি। সম্মানিত উপস্থিতি, রমজান মাসে সুন্দরভাবে, অতীব সুন্দরভাবে যাতে আমরা কাটাতে পারি ইবাদতের মাধ্যমে, অবশ্যই এই শাবান মাসে আমাদের প্রস্তুতি নিতে হবে। ওই ব্যক্তি কি সেই ব্যক্তির মতো সালাতের একামত হয়ে গিয়েছে, তাড়াহুড়া করে ওযু করে সে ফরজ সালাতে সম্পৃক্ত হলো? ওই ব্যক্তি কি সেই ব্যক্তির মতো যার অন্তরটা মসজিদের সাথে লাগানো রয়েছে? তখন মুয়াজ্জিন আজান দিবে, মুয়াজ্জিনের আজানের আশায় সে বসে রয়েছে। কখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সালাতের দিকে আসো, কল্যাণের দিকে আসো। কখন মুয়াজ্জিনের সেই কণ্ঠ শুনবে? আগেই সে ওযু করে রেডি হয়ে রয়েছে, মুয়াজ্জিন ডাক দেওয়ার সাথে সাথে মসজিদে চলে আসবে, তাহিয়াতুল মসজিদ আদায় করবে, সুন্নাত সালাতগুলো আদায় করবে, জিকির আজকার করবে, তারপর ফরজ সালাতে সে সম্পৃক্ত হবে। এই দুই ব্যক্তির মধ্যে রাত দিন কি তফাৎ নয়? অবশ্যই পার্থক্য রয়েছে। যে ব্যক্তি আগের থেকে প্রস্তুতি নিয়ে রয়েছে, সে যতটুকু মনোযোগ দিয়ে অন্তর থেকে ফরজ সালাতটা আদায় করতে পারবে, ওই ব্যক্তি, যে ব্যক্তি তাড়াহুড়া করে ফরজ সালাতটা শুরু করলো, ওই ব্যক্তি যতটুকু আন্তরিকতা দিয়ে খুশুক খুজুর সাথে সালাত আদায় করতে পারবে। কিন্তু সেই প্রস্তুতি আমাদের কোথায়? এই রমজান মাস অতীব গুরুত্বপূর্ণ মাস, এত মুত্তাকিদের মাস, পরহেজগার ব্যক্তির মাস, যারা একটি রমজান অতিবাহিত হওয়ার পরেই আল্লাহর কাছে এটা দোয়া করা শুরু করেছে, আল্লাহ সামনে রমজান যেন আমরা আবার পাই, সেই রমজানে যাতে আমরা আবার ইবাদত করার সুযোগ পাই, গুনাহ মাফের সুযোগ পাই। যে ব্যক্তি রমজান পার হওয়ার পরেই এই দোয়া করছে, 10-11 মাস আল্লাহর কাছে দোয়া করে যে ব্যক্তি রমজান মাস পেল, তার কাছে রমজানের যে মূল্যায়ন, এটা কি ওই ব্যক্তির মতো হবে যার নিকটে রমজান আসলো, সিয়াম পালন করলো, আবার কোন দিকে চলে গেল তার কোনো খবর নেই? এই দুই ব্যক্তি তো সমান হতে পারে না। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদের কোরআন তেলাওয়াত যেন এই শাবান মাসে বিগত মাসগুলোর চাইতে বেশি হয়, আমাদের দান সদকা যেন বিগত মাসগুলোর চাইতে এই শাবান মাসে বেশি হয়, আমাদের ইবাদত বন্দেগী যেন গত 10টি মাসের চাইতে এই মাসে আরো সুন্দর হয়। আমরা সকল ইবাদত যেন আরো সুন্দরভাবে এই মাসে আদায় করি, কারণ সামনে রমজান মাস আসছে। এই মাসে আমাদেরকে সর্বোচ্চ ঢেলে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে উমর বেঁধে ইবাদতে লেগে যেতেন, তার পরিবারকে জানিয়ে দিতেন। সুতরাং রমজান আসছে, রমজান চলে যাচ্ছে, এমন যেন না হয়। আপনার একটা পরিকল্পনা থাকা উচিত, আপনার একটা রুটিন থাকা উচিত। আমরা রমজান কিভাবে অতিবাহিত করব? এটার ফজরের আগের সময় কিভাবে যাবে, ফজরের পরের সময় কিভাবে যাবে, জোহরের পরের সময় কিভাবে যাবে, আসরের পরের সময় কিভাবে যাবে, পুরা দিনের একটা মুসলিমের অবশ্যই রুটিন থাকা প্রয়োজন। কিন্তু আমাদের প্রস্তুতি কি? আমরা তো রয়েছি, রমজান আসছে, যারা আমরা পিতা রয়েছি, বিশাল বড় একটি লিস্ট ধরে দেওয়া হবে যে রমজান চলে আসছে, আপনি এই সকল বাজার করে প্রস্তুত হন।
কারণ খাওয়া দাওয়া করতে হবে। আমাদের অধিকাংশ না বলে সবারই প্রায় একই অবস্থা। রমজানের আগের মাসে যে বাজার খরচ, রমজানের মধ্যে সেটা কমে না বাড়ে? বলেন, এটা কি কমে না বাড়ে? সবারই রমজান মাসের আমাদের খরচ বেশি। কারণ কি? এটা তো হওয়ার কথা ছিল না। আল্লাহ খাওয়া বন্ধ করে দিলেন যেখানে, এখানে আমাদের খাওয়ার পিছনে খরচ বেশি হয়ে যাচ্ছে। এটা ভাবার বিষয় নয়। যেখানে আমাদের প্রয়োজন ছিল ভূত পিপাসায় থেকে ধৈর্য ধারণ করে, গরিবের যে অবস্থা, না খেয়ে দিন কাটালে কি অবস্থা হয়, তাদের অবস্থা বুঝা, তাদের সহমর্মী হওয়া, তাদের প্রতি আরো আন্তরিক হওয়া। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই রমজান মাসে আমাদের প্রায় সবাই অন্য মাসের তুলনায় বাজার খরচ বেশি, খাওয়ার মেনুতে আইটেম অনেক বেশি। এটা একজন মুসলিম, প্রকৃত মুসলিমের কখনো হওয়া উচিত নয়। একজন মা বোনকে আমরা বাধ্য করছি সারাদিন ইবাদত বন্দেগী বাদ দিয়ে সেই রান্না করে থাকার জন্য। ইফতারির জন্য 10-15 পদ লাগবে, তারপর আবার খেতে হবে, তারপর আবার সাহারিতে খেতে হবে। এই যে খাওয়ার পিছনে আমরা ছুটছি, আমাদের মা বোনদেরকে ইবাদত করতে দিচ্ছি না, তাদেরকে রান্না করে আবদ্ধ রাখছি। এই পরিবার নিয়ে আমরা কিভাবে আশা করতে পারি জান্নাতে একসাথে থাকবো? মা বোনদেরকে ইবাদতের সুযোগ করে দিন, তাদের কোরআন পড়ার সুযোগ করে দিন, তাদেরকে দিন শিখার সুযোগ করে দিন। বিভিন্ন মাহফিল, অনুষ্ঠান, জুমার সালাত তাদেরকে যাওয়ার সুযোগ করে দিন। খাবারের চাহিদা কমান, ধৈর্য ধারণ করা শিখুন। তবেই পরকালীন সুখ স্বাচ্ছন্দ্য আমাদেরকে ধরা দিবে। সবই যদি দুনিয়াতেই খেয়ে যায়, পরকালে কি আর থাকবে? সাহাবায়ে কেরাম, অনেক সাহাবায়ে কেরাম ছিলেন, যখন তাদের নিকটে ভালো খাবার আসতো, তাদের নিকটে যখন বস্তু আসতো, তারা যখন এটা খেতেন, তারা ভয় পেয়ে যেতেন যে দুনিয়াতে সব খেয়ে শেষ করে যাচ্ছি, আল্লাহ কি আমাদেরকে জান্নাতে দিবেন? তাহলে এটা সম্মানিত উপস্থিতি, সাবধান থাকতে হবে। কিছুতেই যেন আজ থেকেই সংকল্প করেন, রমজানে যেন কিছুতেই এই শাবান মাসের তুলনায় আমাদের খাবারের পিছনে খরচ না পাবে। যেটা অতিরিক্ত খরচ করতেন সেটা আমরা দান করে দেই। আসুন আমরা সকলে এটা চেষ্টা করি। আমি নিজেকেও এবং আপনাদেরকেও আল্লাহর ভীতির, আল্লাহর তাকওয়ার ওসিয়ত করছি। আমরা সকলেই যেন আমরা যেটা অতিরিক্ত খাবার পিছনে, পড়ার পিছনে খরচ করছি, সেটা যেন আমরা গরিব দুঃখীদের পিছনে খরচ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রমজান মাস সিয়ামের মাস, কোরআনের মাস, রমজান মাস রাত্রি জাগরণের মাস, রমজান মাস মানুষের প্রতি দয়া করার মাস, রমজান মাস এ তো দানের মাস, রমজান মাস ক্ষমার মাস। সুতরাং এই সকল ব্যাপারে আমরা যেন পরস্পরকে ছাড়িয়ে দিতে পারি, আমরা যেন পরস্পর প্রতিযোগিতা করতে পারি। সম্মানিত উপস্থিতি, কোথায় সেই সৎ ব্যক্তিরা, কোথায় সেই মুত্তাকি ব্যক্তিরা, বরং কোথায় সেই পাপীরা, কোথায় সেই অবাধ্য ব্যক্তিরা, কোথায় সেই অবহেলাকারীরা,
যারা ইবাদত থেকে গাফেল থেকেছে, কোথায় সেই বাড়াবাড়িকারী ব্যক্তিরা? রমজান মাস আমাদের সকলের নিকটে আসছে। এই রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ মাস। এই একটি মাসের শিক্ষা নিয়ে আমরা যেন বাকি 11টি মাস চলতে পারি, সেই ট্রেনিং গ্রহণের প্রস্তুতি, সেই শিক্ষা নেওয়া আমাদেরকে শাবান মাস থেকে শুরু করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারী এবং মুসলিমে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালা শাহরু রমাদান, যখন রমজানের মাস প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দুয়ারগুলো খুলে দেওয়া হয়, আগুলিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আসুলসিলাতিশ শায়াতিন, শয়তানদেরকে শিকল পরানো হয়। তিরমিজির হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, রমজানের প্রথম রাত্রি যখন চলে আসে, সুফিদাতিশ শায়াতিন, শয়তানদেরকে আবদ্ধ করা হয়, ওমারাতুল জিন, দুষ্ট জিনদেরকে আবদ্ধ করা হয়, আগুলিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, ফালাম ইফতাহ মিনহা বাব, কোন দরজাই খুলে রাখা হয় না, ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, ফালাম ইউগলাক মিনহা বাব, কোন দরজাই আর বন্ধ করা হয় না। ওয়ায়ুনাদি মুনাদিন, একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলেন, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে কল্যাণের অন্বেষী, তুমি অগ্রবর্তী হও, ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে অকল্যাণের প্রত্যাশী, তুমি থামো, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রেই প্রত্যেক দিনেই জাহান্নাম থেকে মুক্তি দেন, ফাযালিকা কুল্লা লাইলা, এটা প্রত্যেক রাতের ঘটনা। সম্মানিত উপস্থিতি, আল্লাহর আমাদের জন্য যে প্রস্তুত করে রাখা, আমাদেরকে ভালো পথে চলার জন্য যেভাবে উৎসাহিত করা প্রয়োজন, যেভাবে বলা প্রয়োজন, শয়তানদেরকে বন্দী করে রাখা, জান্নাতের দরজা খুলে দেওয়া, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া, আল্লাহ তাআলা রমজান শুরু হতেই আল্লাহ তাআলা সব কিছুই প্রস্তুত করে, আল্লাহ তাআলার অমোঘ বাণী এটা প্রস্তুত হয়ে থাকবে। কিন্তু আমরা রমজানের জন্য প্রস্তুত কি? রমজান যেভাবে যাচ্ছে, আমাদের রমজানের আগের মাসের যে অবস্থা, রমজান মাসের একই অবস্থা, এমন যেন না হয় রমজানের প্রত্যেকটা দিন একে রমজান, পহেলা রমজান, এর চাইতে যেন আমাদের দ্বিতীয় রমজান যেটা রয়েছে, এটার ইবাদত আরো বেড়ে যায়, তৃতীয় রমজান যেন তার চাইতে সুন্দর হয়, শেষের 10 দিন যেন আরো সুন্দর হয়, এটাই তো প্রয়োজন ছিল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা মানুষ যাতে পাপ থেকে দূরে থাকে, কল্যাণের দিকে উন্মুখী হয়, সেজন্য যত দুষ্ট জিন রয়েছে, শয়তান রয়েছে, তাদেরকে শিকলবদ্ধ করে রাখবেন। আমাদের কি উচিত নয়? আল্লাহ তাআলা যেখানে আমাদেরকে কল্যাণের দিকে ডাক দিচ্ছেন, আমাদেরকে নেকির কাজের প্রতি উদ্বুদ্ধ করছেন, আহ্বান করছেন, অবশ্যই আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে সুন্দর মনে আমাদেরকে সেই মুখী হওয়া অবশ্যই কর্তব্য। সম্মানিত উপস্থিতি, এই রমজান মাস যারা চাষি, কৃষক, তারা যেমন চাষাবাদ করে ফসল ঘরে আনার জন্য
এই রমজান মাস যারা মুমিন মুত্তাকি পরহেজগার প্রকৃতপক্ষে জ্ঞানী মানুষ, তারা এই রমজান মাসকে কাজে লাগাবে। তারা এই রমজান মাসের প্রত্যেকটা সময় যেন বিফলে না যায়, অবহেলায় যেন অতিবাহিত না হয়, সেই জন্য তারা সদা তৎপর থাকবে। সুতরাং আমরা যেন সকলেই এ বিষয়ে তৎপর থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই রমজান মাসের সামনে রেখে আমরা যে সকল প্রস্তুতি নিয়ে থাকি, একজন মুসলিম হিসেবে সেটা কখনোই উচিত নয়। খাওয়া দাওয়া, ইফতারির মধ্যে বাড়াবাড়ি, যারা ব্যবসায়ী রয়েছেন সবসময় রমজানকে টার্গেট করেন কিভাবে খাবারের ভিতরে ভেজাল মিশিয়ে অধিক মুনাফা করা যায়, কিভাবে আরো বেশি বিভিন্ন কিছু পণ্য বিক্রি করে লাভবান হওয়া যায়। কাপড় ব্যবসায়ী চিন্তা করেন, খাদ্য ব্যবসায়ী চিন্তা করেন, সকল ব্যবসায়ী রমজানকে সামনে রেখে এই টার্গেট নেন। এটা মুসলিম হিসেবে কখনো উচিত নয়। যারা ব্যবসায়ী রয়েছেন সাবধান হয়ে যান। আপনি যদি একটা পণ্যে 100 টাকা লাভ করতেন আগের মাসগুলোতে, এই রমজান উপলক্ষে আপনার লাভটা যেন সীমিত হয় সওয়াবের বিষয়ে। আল্লাহ তাআলা আমাদের সকল ব্যবসায়ী ভাইদেরকে এই বোঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। বিভিন্ন দেশে রয়েছে, তারা রমজান উপলক্ষে বিভিন্ন ছাড় দেন, কিন্তু আমাদের বাংলাদেশ ও মহাদেশের বিভিন্ন দেশ, আমরা রমজানকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম আরো বাড়িয়ে দিই। আমরা কেমন মুসলমান? ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। সম্মানিত উপস্থিতি, সহজ করুন, কঠিন করিয়েন না। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ সহজ করবেন। রমজানের যে উদ্দেশ্য, এই রমজানের উদ্দেশ্যের মধ্যে কিছু বিষয় রয়েছে। এটা পুরো রমজান মাস 29-30টি দিন আমাদের একটা নিয়ম মাফিক চলতে হয়। আপনি যদি কোনো উদ্দেশ্য বাস্তবায়ন করতে চান, এই রমজান থেকে আপনাকে শিখতে হবে কিভাবে টার্গেট নিয়ে কাজ করতে হয়। এতে রয়েছে প্রশিক্ষণ, এতে রয়েছে অভ্যস্ত হওয়া। একটা কাজ যখন বারবার করা হয়, বারবার যখন আপনি নিয়মিত তাকবীর উলার সাথে ফরজ সালাতগুলো আদায় করবেন, সাহরির টাইমে যখন আপনি উঠবেন, এতে অবশ্যই আপনার মধ্যে তাহাজ্জুদ সালাতে ওঠার অভ্যাস গড়ে তুলতে হবে। রমজান আমাদেরকে শিখিয়ে দিচ্ছে। এই রমজান মাসের শিক্ষা নিয়ে আমাদের বাকি 11 মাস চলতে হবে, কিন্তু এই শিক্ষা আমাদের কোথায়? রমজান আসছে চলে যাচ্ছে এমন যেন না হয়। যে সকল শিক্ষা রমজান আমাদেরকে দিচ্ছে, সে সকল শিক্ষা যেন আমরা কাজে লাগাই। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, এই রমজান আমাদেরকে ধৈর্য শেখায়, পরিশ্রম করা শেখায়, পাপ থেকে দূরে থাকা ট্রেনিং দেয়। যেটা বৈধ কাজ, সেখান থেকেও কিভাবে দূরে থাকা যাবে এটারও ট্রেনিং রমজান থেকে আমরা পাই। কিন্তু রমজান অবৈধ, কিন্তু কাজটা বৈধ, এটারও ট্রেনিং রমজান দিচ্ছে। আমাদের মনগুলো অধৈর্য, আমাদের অন্তরগুলো ধৈর্যশীল নয়। একটা খাবার সামনে আসলেই আমরা খুবই তাড়াহুড়া করি যে কখন খাবারটা খাবো। খুবই মজাদার খাবার আমার সামনে রয়েছে, ধৈর্যের শিক্ষা নেন। এই খাবার মন অনেক চাচ্ছে খেতে, বাস আমি এটা এভয়েড করলাম, আমি এটা খাবো না। তাহলে ধৈর্যশীল মন পাবেন। শয়তান সবসময় আপনাকে ক্রমান্তরণা দিবে। শয়তান বলবে 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত, মন বলছে 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করবো, উঠে যাব।
এখানেও আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। শয়তান আপনাকে কুমন্ত্রণা দিচ্ছে কোরআন থেকে তুলে নেওয়ার জন্য। আপনি 2 পৃষ্ঠা কেন 5 পৃষ্ঠা পরে এখান থেকে ওঠেন। আমরা ধৈর্য শিখতে পাবো। সম্মানিত উপস্থিতি, এভাবেই আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। খাবার আছে বলেই খেতে হবে এমন বিষয় নয়, টাকা আছে বলেই খরচ করতে হবে এমন বিষয় নয়। যে টাকা আমার পিছনে ব্যয় করছি সেটা আমি গরিব দুঃখী পিছনে ব্যয় করি, যেখানে আমার খাবার আইটেম 1টা 2টা হলেই যথেষ্ট, সেখানে আমি কেন 7 8টা 10টা করে অপচয় করব? বাকি যে কয়টি আইটেম অতিরিক্ত, এই কয়টি আইটেমের টাকা আপনি গরিব দুঃখীদেরকে দান করে দিন। এভাবেই আমাদেরকে দিনের পথে ফিরে আসতে হবে। এভাবেই আমাদেরকে এই দুনিয়ার জীবন থাকতেই পরকালের পাথেয় সংগ্রহ করে নিতে হবে। আর এতেই সফলতা রয়েছে। সম্মানিত উপস্থিতি, সিয়ামের আরেকটি উদ্দেশ্য, এই সিয়াম এর মধ্যে উৎসাহ রয়েছে আল্লাহর রহমান, মানুষের প্রতি দয়া করা। আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যেন মানুষের প্রতি, অসহায়ের প্রতি, গরিবের প্রতি দয়া করতে পারি, রমজান আমাদেরকে শিখিয়ে দেয়। শুধু তাই নয়, অন্যের দুঃখ অনুভব করা, অন্যের কষ্ট অনুভব করা। একজন পথ শিশু, একজন পথিক, একজন ফুটপাতের বাসিন্দা, সে কিভাবে দিন পার করে, একজন গরিব মানুষ দিনে একবেলা খেয়ে কিভাবে সে দিন অতিবাহিত করে, তাদের প্রতি ভালোবাসা জাগ্রত করা রমজানের একটা অন্যতম শিক্ষা। রমজান আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমরা যেন কি করতে পারি, না খেয়ে থেকে ধৈর্য ধারণ করে আমরা যেন এটা শিক্ষা পাই যে গরিবদের এরকম কি হয়, কষ্ট হয়। আমরা যেন তাদের প্রতি দান করার প্রতি উদ্বুদ্ধ হই। সম্মানিত উপস্থিতি, ইউসুফ আলাইহিস সালামকে বলা হলো, হে ইউসুফ আলাইহিস সালাম, আতাজুউ ওয়া আনতা আলা খাযাইনিল আরদ। হে ইউসুফ বিন ইয়াকুব, সারা পৃথিবীর খাদ্যের যোগান আপনি দেন, খাদ্যমন্ত্রী আপনি, সকল খাবারের মজুদ আপনার কাছে, বিভিন্ন দেশে আপনি খাবার বিলি করেন, কারণ সব জায়গায় দুর্ভিক্ষ চলছে। সব খাবার আপনার কাছে, অথচ আপনি ক্ষুধার্ত থাকছেন, কারণ সব খাদ্যের মজুদ আপনার কাছে, সকল খাদ্য আপনার হাতে বন্টিত হয়, সকল দেশে আপনি খাবার সাপ্লাই দিচ্ছেন, অথচ আপনি ক্ষুধার্ত থাকছেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইন্নী আখাফু আন আশবা'a ফাআনসাল জাইআ। আমি ভয় পাই, আমি শঙ্কিত হই যে আমি তৃপ্তি নিয়ে খাবো, পেট ভরে খাবো, আর আমি যে ক্ষুধার্ত থাকে তাকে ভুলে যাব। এটা যেন কখনো না হয়। সেজন্য আমিও কি থাকি, ক্ষুধার্ত থাকি, যদিও আমার কাছে 7 বছরের খাবারের মজুদ রয়েছে, তারপরেও আমি ক্ষুধার্ত থাকি। সম্মানিত উপস্থিতি, এরা ছিলেন সর্বব্যাপী, এরা ছিলেন নবী রাসূল, তাদের জীবন এমনই ছিল। তারা টাকা পয়সা আসলে, বিভিন্ন সম্পদ আসলে তারা অপতরে দান করতেন, নিজেরা না খেয়ে থাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিনদের ঘরগুলো মাসের পর মাস চুলা না জ্বালিয়ে অতিবাহিত হয়ে যেত। পানি খেজুর খেয়ে তারা দিন পার করে দিতেন, মাস পার করে দিতেন। তারা কোথায়, আমরা কোথায়? আল্লাহকে আমাদেরকে কম দিয়েছে মনে করছেন?
আল্লাহ তো আমাদেরকে কম দেননি, তাদের চাইতে অনেক সুখ স্বাচ্ছন্দ্যে আমরা দিন পার করি, অনেক অনেক বেশি খেয়ে দিন পার করি, তারপরও আমাদের অভিযোগের শেষ নেই। কিভাবে আমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবো? এত খেয়ে এত পরে কিভাবে আমরা দান করতে পারি বেশি? এটা কিভাবে সম্ভব? সম্মানিত উপস্থিতি, তাই আসুন ইউসুফ আলাইহিস সালামের এই কথা বলা থেকে, এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিই যে টাকা থাকলেই ঘোরাতে হবে, টাকা থাকলেই নামি দামি খাবার খেতে হবে, টাকা থাকলেই অপচয় করতে হবে, এমন যেন না হয়। হাদিসে যেটা এসেছে সেটা তো আরো কঠিন। মুমিনের খাবার হিসেবে এসেছে যতটুকু খেলে তার মেরুদণ্ড সোজা করে সে ইবাদত করতে পারে, এটা হলো মুমিনের খাবার। মুমিনের সর্বোচ্চ খাবার কি? মুমিনের সর্বোচ্চ খাবার হলো সে পেটকে 3 ভাগ করবে, 1 ভাগ পানি দিয়ে পূর্ণ করবে, 1 ভাগ খাবার দিয়ে পূর্ণ করবে, আরেক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য ফাঁকা রাখবে। এর চাইতে আমরা সবাই বেশি খাই, আর আমরা সবাই শয়তানেরও ভাই। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারীরা শয়তানের ভাই। খাবার নষ্ট করলেই অপচয় হয় না, অবশ্যই এর বেশি খেলেও অপচয় হয়। এটা বাড়াবাড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু দিয়েছেন এটার মধ্যেই কল্যাণ রয়েছে, দৈহিক কল্যাণ রয়েছে, পরকালীন কল্যাণও রয়েছে। সম্মানিত উপস্থিতি, শুধু খাবার অপচয় করলে অপচয় হয় না, আমরা যারা বেশি খাচ্ছি এটাও অপচয়। সম্মানিত উপস্থিতি, আসুন যেটা বলছিলাম, রমজান মাস সামনে আসছে। রমজান মাসকে সামনে রেখে আমরা টার্গেট ফিক্সড করি। আমাদের জন্য অবশ্যই দৈনিক রুটিন থাকে, যা প্রত্যেকটি সময়, প্রত্যেকটি ঘন্টা কিভাবে কাজে লাগাবো, এটা যেন আমরা সুন্দর করে রুটিন করে রমজান অতিবাহিত করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরাম ইবাদতের ব্যাপারে তারা খুবই অগ্রগামী ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমান, তোমাদের মধ্যে কে রয়েছে যে আজকে সিয়াম রেখেছো? ক্বালা আবু বকর আনা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি সিয়াম রেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামান তাবিআ মিনকুমুল ইয়াওমা জানাজা, কে আজ তোমাদের মধ্যে জানাজায় শরীক হয়েছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আনা। ক্বালা ফামান আত'আমা মিনকুমুল ইয়াওমা মিসকিনান, তোমাদের মধ্যে কে রয়েছে যে আজকে একজন মিসকিন খাইয়েছো? ক্বালা আবু বকর আনা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি। ক্বালা ফামান আ'আদা মিনকুমুল ইয়াওমা মারিদা, তোমাদের মধ্যে কে এমন ব্যক্তি রয়েছে যে এক অসুস্থ ব্যক্তিকে একজন অসুস্থ হলেও সে দেখতে গিয়েছে? ক্বালা আবু বকরিন আনা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি। فقال رسول الله صلى الله عليه وسلم ما اجتمعنا في امرئ الا دخل الجنه, এই সকল গুণাবলী অবশ্যই যার মধ্যে একত্রিত হবে সে অবশ্যই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই হলেন আবু বকর, সর্বশ্রেষ্ঠ মানুষ। কেনই বা হবেন না? এ সকল ঘটনা আদর্শ আমাদের সামনে রয়েছে। আমাদেরকে অবশ্যই রাসূলের জীবনী পড়তে হবে, সাহাবায়ে কেরামের জীবনী পড়তে হবে। তারা কিভাবে জান্নাত লাভ করার জন্য আগ্রহী ছিলেন, তারা কিভাবে তাদের দিন পার করেছেন, অতিবাহিত করেছেন, এই শিক্ষা আমাদের অবশ্যই তাদের জীবন থেকে নিতে হবে। তবেই আমরা মুখলেস বান্দা হতে পারবো, আল্লাহর একনিষ্ঠ বান্দা হতে পারবো। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই রমজান যেন আমাদের খাওয়া দাওয়ার মাস না হয়,
খাবার থেকে বিরত থাকলাম, স্ত্রী সম্পর্ক থেকে বিরত থাকলাম। শুধু এটাই যেন না হয়, আমাদের পেট, আমাদের লজ্জাস্থান যেভাবে সিয়াম রাখে, আমাদের মুখ যেভাবে সিয়াম রাখে না খেয়ে, ঠিক আমাদের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ যেন সেভাবে সিয়াম রাখে। হাত দিয়ে যেন কোনো অন্যায় না হয়, হাত দিয়ে যেন কোনো অন্যায় না ছুঁই, মুখ দিয়ে কোনো যেন অন্যায় না বের হয়, মুখ দিয়ে যেন যতটুকু বলবো যেন কল্যাণকর সওয়াবের কথাই বের হয়, পা দিয়ে যেদিকে চলবো সে যেন কল্যাণকর পথ হয়। আমাদের পুরা দেহ যেন এই সিয়ামগুলো রাখে। শুধু তাই নয়, আমাদের অন্তর যেন সাথে সাথে সিয়াম রাখে, অন্তর দিয়েও যেন আমরা খারাপ চিন্তা ভাবনা না করি। আল্লাহ তাআলা এমন ভাবে সিয়াম আমাদেরকে রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রমজান মাস আসছে, তওবা ইস্তিগফার বেশি বেশি পাঠ করবেন। নিজের যেগুলো ভুল রয়েছে, দ্রুত ভুল থেকে, অন্যায় থেকে, পাপাচার থেকে ফিরে আসুন। আল্লাহর নিকটে অনুতপ্ত হন, লজ্জিত হন এবং সংকল্প করি যেন আমরা পুনরায় সেই পাপের কাজে যেন আর না ফিরে যাই। এই শাবান মাসেই আমরা তওবা করে যেন আমাদের বিভিন্ন পাপাচার থেকে আমরা পবিত্র হতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং সুন্দরভাবে, অতি উত্তমভাবে, অতি সুন্দর মন নিয়ে আমরা যেন রমজানটা বিভিন্ন ইবাদতের মাধ্যমে, আমলে সালেহের মাধ্যমে কাটাতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم بلغنا رمضان، اللهم بلغنا رمضان، اللهم بلغنا رمضان. يا حي يا قيوم برحمتك نستغيث. عباد الله رحمكم الله، عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. قوموا للصلاة.